আপনাদের ভারতে না গেলে পরে বাংলাদেশের মানুষ কোনো চিকিৎসা পাবে না, কোনো ওষুধ পাবে না। আপনাদের মুখাপেক্ষিত আমরা নই। সবচাইতে নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা। আজকেই আপনি খবরের কাগজে দেখবেন সেটা এসছে। আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে 1947 সালে। সেখানেও হিন্দু মুসলমান সবাই একসাথে এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করেছে। কিন্তু ভারতের একটি যুদ্ধের মধ্যে দিয়ে তারা স্বাধীনতা লাভ করেনি। যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেছে আমরা। এই জাতির একটি যুদ্ধ দেখার এবং একটি যুদ্ধের মধ্যে দিয়ে কিভাবে স্বাধীনতা লাভ করতে হয় সেই অভিজ্ঞতা তো এই জাতির আছে, আপনাদের নাই। তাহলে আপনারা এই কথা কেন বলছেন? আমাদেরকে নাকি চিকিৎসা দিতে নিষেধ করেছেন। একজন ডাক্তার কি বলেছে সেখানকার একজন বিরোধী দলীয় নেতা পশ্চিমবাংলা, তাকে অত্যন্ত তারা ধন্যবাদ জানাচ্ছেন, সাবাস দিচ্ছেন। বাংলাদেশে যা ঘটছে এই জন্য আমি বাংলাদেশের কোনো রোগী আসতে তাকে দেখবো না। অদ্ভুত ব্যাপার। তাহলে আপনারা যে কি পরিমাণ ঈর্ষা এবং বিদ্বেষে ভোগেন বাংলাদেশিদের সাথে, বাংলাদেশিদের প্রতি, আপনার এই কথায় প্রমাণিত হলো। শুভেন্দু অধিকারী বলে তার নাম, বিজেপির বিরোধী দলীয় নেতা পশ্চিম বাংলার, তিনি কথা বলছেন যে সেই ডাক্তারকে, চিকিৎসককে মানে সাবাসী দিচ্ছেন। তা আপনারা কি মনে করেন আমাদের কয়জন লোক যায় চিকিৎসা করাতে? চিকিৎসা করার সাথে হয়তো একটু ট্যুরিজম হয়, একটু ঘুরে বেড়ানো যায়, সেই জন্য অনেকে যায়। তো মাত্র তো যায় 1% বা 1%-এর কম। তাহলে এত বড় জনগোষ্ঠীর মানুষ যে চিকিৎসা পায়, তাহলে সে চিকিৎসা কারা দেয়? আমাদের দেশ বিদেশ থেকে পড়াশোনা করে ডাক্তাররা নেই, আমাদের হাসপাতাল নেই। আমাদের এখন হাসপাতাল আছে অসংখ্য, অসংখ্য ডাক্তার আছে। আপনি কি মনে করেছেন আপনাদের উপর একেবারেই নির্ভরশীল? আপনাদের ভারতে না গেলে পরে বাংলাদেশের মানুষ কোনো চিকিৎসা পাবে না, কোনো ওষুধ পাবে না। আমাদের অত্যন্ত যোগ্য ডাক্তাররা রয়েছে। আজকে আমি বলবো যে পৃথিবীর হার্ট স্পেশালিস্ট এবং মানে ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে এখন আমার মনে হয় একটা ডাল ভাতে পরিণত হয়েছে। যে এত ডাক্তার তৈরি হয়েছে যে ওপেন হার্ট সার্জারি তো একটা খুব জটিল সার্জারি ছিল। সেই সার্জারি যখন এখানে করা যায়, অনেক বড় বড় অসুখের চিকিৎসা যখন এখানে করা যায়, তো আপনাদের ওখানে আপনাদের মুখাপেক্ষিত আমরা নই। আর একটা রিচেক আপ করার জন্য, করার জন্য মানুষ হয়তো ওখানে যেত। কিন্তু আমরা তাই বলে তো ভিত্তিহীন নয়, আমরা তো নিরালম্ব নই, অবলম্বনহীন নই। আমাদের তো সবকিছুই অবলম্বন আমাদের রয়েছে। আমাদের একটি রাষ্ট্র আছে, আমাদের নিজস্ব নদী আছে, পাহাড় আছে, আমাদের বন জঙ্গল আছে, আমাদের রাস্তাঘাট আছে, আমাদের ট্রেন লাইন আছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। এবং আরেকটা জিনিস আমি ভারতের সেই নেতাকে বলি, আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত মানের। আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে। আপনি একেবারে যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর করার কোনো উপায় নাই। সেই জায়গায় আমরা অত্যন্ত উন্নত মানের এখানে স্যানিটেশন সিস্টেম। আপনি গ্রামে গঞ্জে যাবেন, সেখানে কমোট এখন ব্যবহার করে মানুষ। তাহলে আপনারা কিসের অহংকার করেন? কার অহংকার করেন? আমরা প্রত্যেক দিক দিয়ে আমরা আত্মনির্ভরশীল। গ্লোবালাইজেশনের যুগে একে অপরের, আমার হয়তো যখন একটু পেঁয়াজের ঘাটতি হয় তখন আমরা আমদানি করি। আমরা যে কিনি, আমদানি করি, আমরা তো টাকা দিয়ে আমদানি করি, আপনারা তো বিনা পয়সা দেন না। আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায়, আপনারা কি 1 টাকা কম নেন? আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায় তারা তো ডলার খরচ করে আসে। আমি কারো কাছ থেকে শুনিনি আজ পর্যন্ত যে আপনাদের ডাক্তার বা কোনো হাসপাতাল কোনো কনসিডার করেছে। বরং আপনাদের এই কলকাতা থেকে শুরু করে অন্যান্য জায়গায় হাসপাতাল এবং অন্যান্য ক্লিনিক গুলো চলে হচ্ছে বাংলাদেশের মানুষের টাকায়। খবরের কাগজেও এসছে যে কলকাতা নিউ মার্কেটের বা অন্যান্য জায়গায় যে শাড়ি, বিশেষ করে মেয়েরা তো শাড়ি কিনতেই যায়, তো এগুলো কেনাকাটা অনেক কমে গেছে। যেভাবে আপনারা মানে হিংসা ছড়াচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন। এত শান্তিপূর্ণ একটি দেশ, ভয়েস অফ আমেরিকার জরিপ করেছে সবচাইতে নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা। আজকেই আপনি খবরের কাগজে দেখবেন সেটা এসছে। আর আপনারা পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগটা হয়েছে সেইটাকে নস্যাৎ করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনের যে স্পিরিট, যে চেতনাকে আপনার ধূলিসাৎ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে, এবং তার প্ররোচনায় ভারতের বিভিন্ন জায়গা থেকে এই কাজগুলো করা হচ্ছে।